আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর বলেন, হে বিশ্ব জগতের মানবেরা, তোমাদের মধ্য হতে যদি কেউ মৃত্যুবরণ করে, তোমাদের মধ্য হতে কেউ যদি ইন্তিকাল করে, তোমাদের মধ্য হতে কেউ যদি কুল্লু নাফসিন যায়কাতুল মাউতের স্বাদ গ্রহণ করে, তাহলে মৃত্যুর পরে ওই ব্যক্তিকে নেক ব্যক্তির পাশে কবর দেওয়ার চেষ্টা করবে। কি বললেন? যদি তোমাদের মাঝে কেউ মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তিকে ওইখানে কবর দেবে যেই কবরস্থানে নেক ব্যক্তি, সততা ব্যক্তির কবর রয়েছে, তার পাশে কবর দেওয়ার চেষ্টা করবে। কেন বললেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে তোমাদের মধ্য হতে কেউ ইন্তিকাল করলে নেক ব্যক্তির পাশে তার সমাধস্থ করার চেষ্টা করবে, নেক ব্যক্তির পাশে তার কবর দেওয়ার চেষ্টা করবে। যেই কবরস্থানে নেক ব্যক্তি, আল্লাহওয়ালা, সততা ব্যক্তি রয়েছে, সেই কবরস্থানে তাকে দাফন করার চেষ্টা করবে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই জন্য বার্তা দিলেন, একজন সততা ব্যক্তির পাশে যদি কেউ থাকে, अगर नेक बनना चाहते हो तो नेकों के सोबत में रहो, अगर बुरा बनना चाहते हो तो बुरे के सोबत में रहो। তোমাদের মধ্যে হতে কেউ যদি ভালো হতে চায়, কেউ সততা হতে চায়, তাহলে সততা ব্যক্তির সোহবতের মধ্যে থাকো, সততা ব্যক্তির সঙ্গে ঘোরাফেরা করো, সততা ব্যক্তির সঙ্গে চলাফেরা করো। আর তোমাদের মধ্যে কেউ খারাপ হতে চাইলে খারাপ ব্যক্তির সঙ্গে চলো। तो अगर तुम में से कोई नेक बनना चाहते हैं तो नेकों के सोबत में रहो। তোমাদের মধ্যে কেউ যদি সততা হতে চায়, তোমাদের মধ্যে কেউ যদি নেককার হতে চায়, তোমাদের মধ্যে কেউ যদি পরেশগার হতে চায়, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহওয়ালা হতে চায়, তোমাদের মধ্যে হতে কেউ যদি রাসূল প্রেমিক হতে চায়, তাহলে তোমরা সততা ব্যক্তি, সৎ ব্যক্তির সোহবতে থাকো, সৎ ব্যক্তির সঙ্গে চলাফেরা করো, সৎ ব্যক্তির সঙ্গে উঠা বসা করো। এই জন্য নবী মুস্তাফা বললেন, তোমরা সৎ ব্যক্তির পাশে কবরস্থ দাও। সৎ ব্যক্তির পাশে কবরস্থ দিলে আপনি যদি গুনাহগার হন, ওই সততা ব্যক্তির কারণে, ওই সত্যতার ব্যক্তির জন্য, ওই সত্যতার ব্যক্তির ওসিলায়, তার ওসিলার মাধ্যমে আপনার গুনাহ ক্ষমা হবে। আর আপনার গুনাহ ক্ষমা হলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে নাজাতের জারিয়া বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন যে সততা ব্যক্তির পাশে কবরস্থ দেওয়ার চেষ্টা করো। আজিজানে মুহতারাম, ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।